আমরা যে দৈনন্দিন তওবা করি, আমাদের তওবা কবুল হয় না। মনে হয় আল্লাহ তাআলা আমাদের তওবা গ্রহণ করে না। আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যখন অন্যান্য দোয়া করি, দেখি যে অন্যান্য দোয়াগুলিও আমাদের কবুল হয় না, তাতেই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে না। কেননা আমরা যেই পাপ কাজের জন্য তওবা করি, আবার পুনরায় ওই পাপ কাজের দিকেই ফিরে যাই। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের এই পাপ কাজের জন্য তওবা করলে আমাদের তওবা কবুল করেন না। অথচ আল্লাহ তাআলা বলেছেন তওবা করতে হবে আন্তরিকতার সাথে। এমন পাপ কাজের জন্য এমনভাবে তওবা করতে হবে যে আর কখনোই ওই পাপ কাজে যেন ফিরে না যাওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার লোকেরা, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, ফিরে আসো আল্লাহ তাআলার দিকে। আর তওবা করো আন্তরিকতার সাথে তওবা করো। আন্তরিকতার সাথে তওবা করতে হবে, ইখলাসের সাথে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ওই নাসুহা শব্দের অর্থটাই হচ্ছে আপনার একেবারে এমনভাবে ফিরে আসা আর কখনোই ওই পাপ কাজের দিকে না যাওয়া, অর্থাৎ আন্তরিকতার সাথে তওবা করা। যদিও আমাদের এই দেশের একজন হুজুর বলেছেন যে নাসুহা মানে একজন ব্যক্তি তওবা করেছিল, তার নাম নাসুহা ছিল, ওই এই ব্যক্তির মতো তওবা করতে হবে। ওই ব্যক্তি কেমনে তওবা করছে আমরা কি জানি? না, নাসুহা শব্দের অর্থ এমন না। নাসুহা শব্দের অর্থ হলো মানে আন্তরিকতার সাথে একেবারে ওই পাপ কাজের থেকে এমনভাবে ফিরে আসা আর কখনোই ওই পাপ কাজের দিকে না যাওয়া। আর এইভাবে যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। আর এমনভাবে কবুল করবেন যে আমরা যেন কখনোই গুনাহ করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু কামাল্লা জাম্বালা, আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা। গুনাহগার ব্যক্তি যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করে দেন সে যেন কখনোই গুনার কাছেই গেল না। তাহলে আন্তরিকতার সাথে যখন তওবা করা হয়, গুনাহগার ব্যক্তি যখন আন্তরিকতার সাথে তওবা করে তখন তাকে এমনভাবে ক্ষমা করে দেওয়া হয় সে যেন কখনোই গুনাহই করলো না। আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বলেছেন, যারা গুনাহ করার পরে মানে ইখলাসের সাথে তওবা করে তাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তাদেরকে বলে দেওয়ার জন্য। বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেদের উপর অন্যায় করেছে, অপরাধ করেছে। আসরাফু আলা আনফুসিহিম মানে নিজেদের উপর, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত হতে নিরাশ না হয়, আল্লাহর রহমতের আশা যেন ছেড়ে না দেয়, আল্লাহর রহমতের দরজা থেকে তারা যেন ফিরে না যায়, তারা যেন বঞ্চিত না হয়। তারা বলেছেন, অর্থাৎ আশা ছেড়ে দিলেও তো আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, হ্যাঁ, আপনি যদি খালেস দিলে তওবা করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর দয়ার আশা ছেড়ে না দেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যত গুনাহ হোক না কেন। তার যদি ওই পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আকাশচুম্বী গুনাহ হলেও সে যখন খালেস দিলে তওবা করবে, সে যখন ইখলাসের সাথে তওবা করবে, আন্তরিকতার সাথে তওবা করবে, তওবাতান নাসুহা করবে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই তাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম, কেননা তিনি অত্যন্ত গফুর, অত্যন্ত দয়াবান, মেহেরবান। এই জন্য আমাদেরকে আমরা যখন তওবা করব আন্তরিকতার সাথে তওবা করব। আমরা তওবা শব্দ হলো অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জা পাওয়া। রে আমি এই পাপটা করলাম, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ আমি এই পাপটা করেছি, আল্লাহ আমি এই পাপের কাছ থেকে ফিরে আসছি, এই পাপের কাছে আমি আর কখনো যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো,
আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করো না, আল্লাহ আমি আর এই পাপে কখনোই যাব না। এভাবে তওবা করতে হবে। এভাবে তওবা করলে আপনি আর কখনো ওই পাপের কাজে যেতে পারবেন না। ওই পাপের কাজে আমরা আবার যাই, এই জন্যই আমাদের তওবাগুলি কবুল হচ্ছে না। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। জীবনে যত অন্যায় করেছি, যত নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তাআলা সকল পাপে যেন আমাদের মোচন করে দেন, আমাদের সকল পাপ যেন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমরা যেন আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন, আমরা যেন কখনই আর পাপের কাজে যেন না যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তওবা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। তবে তওবাতুন সাইয়্যিদুল ইস্তিগফার একটা তওবা আছে, সাইয়্যিদুল ইস্তিগফার একটা তওবা আছে, সেটা আপনি বলতে পারেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে, অর্থাৎ সাইয়্যিদ তো বোঝানো, অর্থাৎ নেতা। সবচেয়ে তওবার সর্দার হচ্ছে এই তওবা, তওবার সর্দার হচ্ছে এই তওবা। এই জন্য সবসময় এই তওবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সময় নেই, তাহলে অর্থ বলতাম, তবে অর্থ নিচে দিয়ে লিখে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।